কুষ্টিয়া হাটস হরিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জমি সংক্রান্ত বৃহৎ নিষ্পত্তির মিটিংয়ে দুই পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল 11টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই ঘটনা ঘটে। এতে শালদা গ্রামের দুই ভাই হুসাইন মাহমুদ ও হাসানুর রহমান আহত হন। হাসানুর রহমান প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও গুরুতর আহত হওয়ায় হুসাইন মাহমুদ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার মাথায় 3টি সেলাই দেওয়া হয়েছে। ওরা হলো জোরপূর্বকভাবে আমাদের জমি দখল করার জন্য হুমকি দেখায়, আমাদের বলে গুলি করে মেরে দেবে, মারার অনেক হুমকি দেখায়। অনেক সময় আমাদের মারার হুমকি দেয়, অনেক সময় আমাদেরকে কিছুদিন আগে আমার ভাইকে হাতুড়ি দিয়ে মারার জন্য তার ছিল, এমন ঝামেলা বাঁধতেছিল। তো ওরা হলো ইউনিয়ন পরিষদে একটা মামলা করে আমাদের নামে। তো ইউনিয়ন পরিষদ থেকে একটা নোটিশ পাঠায়। তো আজকে আমরা ইউনিয়ন পরিষদে যাই, চেয়ারম্যান সাহেব ডাকছিল। যাওয়ার পরে আমরা আসছিলাম, তার ওরাও সবাই আসছিলো। আসার পরে চেয়ারম্যান সাহেব সব কিছু শুনতেছিল। এক পর্যায়ে আমরা যখন ওদের ভিতরে আমাদের জমি আছে, এখনও অনেক জমি আছে, আমরা পাবো ওই কথা যখন চেয়ারম্যান স্যার বললো যে ওরা জমি পাবে, জমি দিয়ে দাও তোমরা, তখন ওই আলাল উদ্দিন ওরা বলছে যে ওই জমি ওরা দিয়ে গেছে, ওদের নাকি বলে দিয়ে গেছে বাপদাদারা। তখন বললো চেয়ারম্যান স্যার বললো যে কাগজ দেখাও, তাহলে ওনারা দলিল দেখাতে পারলো না। এক পর্যায়ে ওরা হলো আমাদের মারা হুমকে দেয় ওখান থেকে। তবে তখন সর্বপ্রথম শাস্তি হলো চেয়ার তুলে আমার ভাইকে আঘাত করে। কোন জায়গা থেকে? ইউনিয়ন পরিষদ থেকে। ইউনিয়ন পরিষদ থেকে আমার ভাইকে আঘাত করে চেয়ার দিয়ে মারে। চেয়ার দিয়ে মারার পরে আমি দাঁড়াইছিলাম পিছন থেকে শহীদুল এসে আমার মাথার উপরে পিছন সাইডে কোনো একটা লাঠি দিয়ে আমাকে বাড়ি দেয়। বাড়ি দেওয়ার পর আমি পড়ে যাই মাটিতে পড়ে যাওয়ার পরে শহীদুল, মকাই, শাসু এরা হলো আমাকে খুব মারার পরে আমার মাথা কেটে গেছে, এই সাইডটা মাথা কেটে গেছে। তারপরে মুখের এখানে ঘুষি মারছে, পিঠের এদিকে, পিছনে, পায়ে অনেক লাঠি ঘুষা খুব মারছে। মারার পরে 10 মিনিট ধরে মারছে আমাকে, মাটিতে পড়েছিলাম। ওইদিকে আমার আব্বাকে, ভাইকে ওরা মারতেছিল। তারপরে এক পর্যায়ে আমরা হলো কোনো মতে আল্লাহর রহমতে বেঁচে যাওয়ার পরে সদর হাসপাতালে আসি। এদিকে ঘটনাটি জানতে সরজমিনে হাটস হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে হুসাইন মাহমুদ ও শহীদুলের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য বোর্ডে অভিযোগ দিলে আজ উভয় পক্ষকে নিয়ে সালিশ বৈঠক বসে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে হুসাইন মাহমুদ পড়ে গিয়ে মাথায় আঘাত পান বলে জানান সংশ্লিষ্টরা। জমি জমার কাগজ আমিন সাহেব দেখে, আর আমার কিছু লোকজন আছে, মেম্বার কয়েকজন থেকে, এরা কাগজ দেখি বিচার করতেছিল। তারপর আমরা হই হুল্লা শুনি, তারপর আসি দেখলাম যে আমরা তখন আমরা ওই সব পক্ষে 3 পক্ষকে খেদাই দিলাম। কিন্তু জমির বিচার অলরেডি হয়ে গেছে যে আপনি এইটুক পাবেন, অমকরা এই কয় শতক পাবে। এই তন্নিকে আমরা সাইরি দিয়ে যাওয়ার পরে যে এটা তো বিচার হয়ে গেল, তার তো গণ্ডগোলের কোনো থাকে না। সেখনই আমরা মিটিংয়ে অলরেডি বসার পরে অলরেডি আধা ঘন্টা মতন হয়েও গেছে। এই আধা ঘন্টা পরেই দেখি যে চিল্লি, তারপরে বাড়াইয়ে দেখলাম যে ঘুষাঘুষি, কারোর পণ্যের লুঙ্গি নিয়ে পড়ে গেছে, কেউ এক করে। এই তন্নিকে আমরা দেখার পরে দেখলাম যাতে আর গন্ডগোল না হয়, আমরা 2 মেম্বার 2 দিকে চেয়ারম্যান দিয়ে ঠেকাই। আমিনরা বলে যে তুমি তো এম্মা ভাগ পাবা না, পাবা হলে আইনগত ভাগ এম্মা হয়। এই এম্মা হয় কয়েছে মানিনি। তারপর ওই হাসান দায় ওই শহীদুল ঘুষি মারে, সার্থক ঘুষি মারেছে, বুঝলেন। এই সার্থক যখন ঘুষি মারেছে তখনই ধরেন সকলে ঘুষাঘুষি শুরু হয়েছে। আমি কিন্তু সাইডেই লইছি, পড়ি গেছে ওই বিল্ডিং না, কাটি গেছে মাথা, ওই যে লোহার চেয়ারের পর পড়ে গেছে, পড়ে যায় কাটি গেছে। প্রথমের পারে রুকি ছিল আমার পাশাপাশি, তখন আমি ঠেলি ওকে, ওখান থেকে আমি মাঝখানে বসলাম, যাতে 2 ভাই তুকাতুকি না হয়। এক পর্যায়ে সমাধা হয়ে গেছে, বুঝছেন তো। ওই ছেলেটা মানে চাচার সাথে বেয়াদপি, চাচা এরা ওর চাচাতো ভাই বলেছে, দেখ আমরা ভাই কথা বলছিস, তোরা এখন কথা বলবি না। তো তখন ওই ভাইস্তি বলেছে, তুই কিটা? তখন ও বলেছে, আমি কিটা মানে, এই জমিতে এখনও আমার দাম 10 শতক, আর আমি কিটা মানে, এই বুঝলে রুকারুকি ঘুষাঘুষি, বুঝছেন। পরে ওই ঘটনা হচ্ছে, ওই একটা পড়ি গেল, এর ভিতরে হুটাপাটা চেয়ার ভেঙে ফেলেছে প্লাস্টিকের, আমরা ঠেকাচ্ছি, হেঁটা দিছি, মানে কাক ধরবো, একজন উলঙ্গ হয়ে গেছে। এই ঘটনায় রাত 9টার দিকে উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে বলে জানান স্থানীয়রা। তরিকুল ইসলাম, আন্দোলনের বাজার, ডিজিটাল।